সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা ভীষণ দুষ্ট, কোনো কথাই শোনে না, তাকে কিভাবে কিছু শেখাবো, কিভাবে তার দুষ্টুমি কমাবো। তাহলে চলুন জানাচ্ছি কি করতে হবে এই জন্য আপনাকে। অনেক বাচ্চা দেখা যায় খুব শান্ত, আবার কিছু বাচ্চা দেখা যায় খুব শান্তও না, আবার খুব বেশি দুষ্টও না, মাঝামাঝিতে আছে। কিছু বাচ্চা প্রচণ্ড দুষ্ট, বাবা মায়ের একেবারে কোনো কথাই শোনে না। তো মোটামুটি এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে মা বাবার টেনশানের কোনো শেষ নেই। কারণ চিন্তা করেন বাবা মায়েরা এরকম যে এখন তো ছোট আছে ঠিক আছে, কিন্তু যখন বড় হবে তাকে কিভাবে আমি কিছু শেখাবো, প্লাস তাকে গুড টাচ ব্যাড টাচ কীভাবে শেখাবো, বা তার এই দুষ্টুমিটা কীভাবে কমবে বা কিভাবে বন্ধ করা যাবে। দেখুন, বাচ্চারা দুষ্টুমি করবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এবারে কেউ কম করে কেউ বেশি করে। যে বাচ্চা একেবারেই দুষ্টুমি করে না সেই বাচ্চাকে কিন্তু আবার অন্য ভাষায় ব্যাখ্যা দেওয়া হয়, সেটাতে আর না যাচ্ছি। বাচ্চা যদি খুব দুষ্টুমি করে তাহলে তার দুষ্টুমি বন্ধ করার কোনো প্রয়োজন নেই। বাবা মায়েদের প্রথম কথা থাকে যে দুষ্টুমিটা বন্ধ কিভাবে করব। এই দুষ্টুমি বন্ধ করা লাগবে না, এই দুষ্টুমিটা শুধু কমানোর চেষ্টা করবেন এবং সময়ের সাথে সাথে অটোমেটিক কমে যাবে। এখনও ছোট আছে, তার মাথায় কোনো টেনশান নেই, একদম সে আরামসে দুষ্টুমি করছে, তাকে করতে দিন। এবারে যে বাচ্চা খুব দুষ্টু তাকে আপনাকে হ্যান্ডেল করার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অনেক গার্ডিয়ান করেন কি, বাচ্চাকে মারধর করে। মারধর করলে হিতে বিপরীত হবে, বাচ্চা কখনোই আপনার কথা শুনবে না, বরং আপনার প্রতি তার একটা খারাপ মনোভাব তৈরি হবে। এটা তো কখনোই করতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে বাচ্চাকে বোঝাতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, ভালোবাসা দিতে হবে। বাচ্চারা হলো আদরের পাগল, তারা মারকে ভয় পায় কিন্তু আদরকে ভালোবাসে। তাই বাচ্চাকে আপনি আদর করবেন, ভালোবাসা দেবেন, যত্ন করবেন, যে কোনো কাজে যে কোনো কথায় অ্যাপ্রিসিয়েট করবেন। কখনো বাচ্চাকে আটকাবেন না, স্বাধীনভাবে চলতে দেবেন। হাঁটা চলা ওঠা বসার মাঝখানে আপনি বাচ্চাকে যে কোনো কিছু শেখাবেন। যেমন ধরুন, তাকে নিয়ে আপনি হাঁটতে গিয়েছেন বা বাহিরে গিয়েছেন ঘোরার জন্য, তখন দেখবেন যে সে খুব দুষ্টুমি করছে। আপনি তখন তাকে বলবেন যে তুমি যে দুষ্টুমি করছো, দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে পচা বলছে। এভাবে সুন্দর করে বোঝাবেন। অনেকে করে কি, তুলনা দেয়, অমুক খারাপ তুমি ভালো, অমুক দুষ্টুমি করছে না তুমি করছো। এটাও কখনো করবেন না। তাকে তার মতো করে বোঝাবেন, তাকে তার মতো করে মানিয়ে গুছিয়ে নেওয়ানোর চেষ্টা করবেন। কখনো তুলনা উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে কিছু শেখাতে যাবেন না, তাহলে বাচ্চাদের হিতে বিপরীত হয়। আদর করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন। গুড টাচ ব্যাড টাচ যেটাই শেখাতে চান না কেন, হাঁটা চলা ওঠা বসার মাঝখানে আপনি শেখাবেন। মনে হতে পারে যে বাচ্চা তো আমার কথা শোনেই না, সে দুষ্টুমি করে। আসলে কি, বাচ্চাদের কাছে বাবা মা হলো একটা মডেলের মতো। কারণ এখনকার যুগে বাচ্চারা বাবা মায়ের সঙ্গে বেশি থাকে, তাই আপনি তাকে যেটা বলছেন সে কানে শুনছে এবং তার ব্রেনে সেটা কিন্তু ঢুকে যাচ্ছে। হয়তো মনে হতে পারে সে শুনছে না, কিন্তু আসলে সে হাঁটা চলার মাঝে এগুলো শুনে নিচ্ছে, শিখে নিচ্ছে। তাই এই ধরনের বাচ্চাদেরকে অবশ্যই হাঁটা চলা ওঠা বসার মাঝখানে কোনো কিছু শেখাবেন, আদর করবেন, যত্ন করবেন, ভালোবাসা দিবেন। এতে দেখবেন যে সে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, দুষ্টুমির পরিমাণ কমে আসছে এবং আপনার কমান্ডো সে ইজিলি মেনে নিচ্ছে। আরেকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে প্রশংসা করা। সে যেটাই করুক যাই করুক আপনি তার প্রশংসা করবেন। যখন আপনি তার প্রশংসা করবেন তখন সে প্রশংসার লোভে লোভেও আপনার কমান্ড শুনবে। যেমন আপনি তাকে বললেন যে আমাকে এই কাজটা করে দাও তো, সে যাই পারুক যেটাই করুক না কেন আপনি বলবেন, বাহ আমি খুব খুশি হয়েছি তুমি যে এই কাজটা করেছো, আমি যে কতদিন তোমাকে এটা শিখিয়েছি একটু বলো তো। সে যাই যেরকমটাই বলুক না কেন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে বলেছো, আমি এই জন্য খুব খুশি হয়েছি। এভাবে করে বাচ্চাকে যখন অ্যাপ্রিসিয়েট করবেন তখন বাচ্চারা আরও বেশি খুশি হবে, আর খুশি খুশিতে সে আপনার কথা শুনবে এবং এভাবে আপনি তাকে যে কোনো কিছু শিখিয়ে নিতে পারবেন। প্লিজ বাচ্চাকে মারবেন না, বকবেন না, ধমকাবেন না। এতে কি হবে, আপনার সাথে তার একটা খারাপ বন্ডিং তৈরি হবে, বন্ডিংটা কখনো ভালো হবে না। আর যত বড় হবে ততই কিন্তু এই খারাপ পরিবেশটা বা এই খারাপ অবস্থাটা বাড়তে থাকবে, কমতে থাকবে না। বাবা মায়ের সাথে সন্তানের বন্ডিং অবশ্যই বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এই জন্য চেষ্টা করবেন সবসময় বাচ্চাকে বেশি বেশি করে সময় দিতে, তার সাথে খেলাধুলা করতে, তার সাথে বেশি বেশি করে আপনি ছাত্র ও শিক্ষকের খেলা খেলবেন। আপনি হবেন ছাত্র, বাচ্চা হবে শিক্ষক। এভাবে করে বলবেন যে তুমি আমাকে এটা শেখাও, তুমি আমাকে এভাবে করে শেখাও,
শেখাও, তুমি আমাকে ওইটা বলো। এরকম করে সে যখন আপনাকে শেখাবে, সে যখন আপনার শিক্ষক হবে, তখন খুশি খুশিতে আপনাকে শেখাতে শেখাতে নিজেই সে শিখে যাবে। এই খেলাটা খেলবেন এবং এর মাধ্যমে আপনি বাচ্চাকে যে কোনো কিছু ইজিলি শিখিয়ে ফেলতে পারবেন যেটা আপনি শেখাতে চাচ্ছেন। আগের যুগে ছিল মা, নানি, দাদিদের সময় ছিল খুব মেরে ধরে শেখাতো, কিন্তু বর্তমানে সময় পরিবর্তন হয়েছে, আবহাওয়া পরিবর্তন হয়েছে, বাবা মা পরিবর্তন হয়েছে। তাই আপনার বাচ্চা যখন বাহিরের জগতে মিশবে, যখন দেখবে যে অন্যের বাবা মা আদর করে শেখাচ্ছে, তখন সে কম্পেয়ার করবে আমার বাবা মা এরকম কেন। তাছাড়া এখন ঘরে ঘরে বাচ্চারা কার্টুন দেখতে পছন্দ করে। কার্টুনগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন যে কার্টুনের ভেতরে বাবা মায়েরা বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদেরকে যে কোনো কিছু শেখায়, আর বাচ্চারা সেটা ইজিলি শিখে নেয়। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনার দুষ্ট বাচ্চাটাও একসময় দুষ্টুমি কমিয়ে দিয়ে আপনার সব কমান্ড শুনছে এবং সে আপনার ধীরে ধীরে অভিভাবক হয়ে উঠছে, আপনি তার বন্ধু হয়ে যাচ্ছেন। যত বড় হবে বাচ্চা, ততই আপনার ভালো মন্দগুলো শেয়ার করতে পারবেন এবং একটা সময় বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন সেও আপনাকে অনেক কিছু শেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।